আল্লাহ কয় রে জিবরাইল আমার নবীরে গিয়া জানায়া দিও যেই নবী হামজালার জন্য অপেক্ষায় ফরজ গোসল দিবে দুনিয়ায়, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে গিয়া বইলা দাও নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। যেই হামজালা ফরজ গোসলের কথা পর্যন্ত দুনিয়ার জমিনে বইলা গেল, একমাত্র নবীর ভালোবাসায় একমাত্র নবীর প্রেমে ফরজ গোসলের কথা বইলা গেল, আমার নবীরে গিয়া জানায়া দাও চিন্তা করা লাগবে না। যেই হামজালা আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিয়া দিল, তার গোসলটা যদিও ফরজ গোসল, তবে দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ দেয় নাই, নবীরে গিয়া জানায়া দাও হামজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া আসমানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছে। হযরতে হামজালা কয়, এই বিবি আমার, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই? আমি যে মদিনাওয়ালা নবীর জন্য পাগল। ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হামজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য, তুমি এই গোসলটা আমারে কেন করাইবা? তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়েটে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দামি শুনে যাও বাপ। হযরতে হামজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাফি দিয়া উড়ে দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে যারা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে। মুমিনের চিন্তা হলো যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছের হতে পারে না। মুমিনের চিন্তা হলো যারা নবীর নিয়ে কটূক্তি করে এরা জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। মুমিনের চিন্তা হলো যখন এক মুমিন আর এক মুমিন এই চিন্তা করে আগায় যায় মুমিনেরা, যখন মুমিনের উপরে একটা কাফের একটা ইহুদি যখন এদের উপরে অত্যাচার চালায়, এদের উপরে জুলমের মাত্রা বাড়ায়, এদের উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তখন মুমিনের চিন্তা হলো আমার আরেক মুমিন বাইরে বাঁচানোর জন্য আমরা ঐক্য হওয়া লাগবে, ইউনিটির মধ্যে আসা লাগবে। কারণ সে যে দল করুক না কেন, যাই করুক না কেন, দিন শেষে আমাদের মালিক একজন, চিন্তা বলেন তার নাম। এই জন্য মুমিনের লাইফে চিন্তা করে না ও কোথায় গেল, ও কোন জায়গা, ও কোন ভাব, কোন ঘরানার, এই চিন্তা সে করে না। মুমিনের জীবনে এই চিন্তা হলো আমার আল্লাহরে নিয়ে সে কটূক্তি করলো, সে আমার দুশমন, সে নবীর নিয়ে কটূক্তি করলো, তাহলে সঙ্গে সঙ্গে সে আমার দুশমন হয়ে গেল। এই সৌদি আরবের লোকেরা, এই আরব আমিরাতের লোকেরা, তোমরা যতই চিন্তা করো ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে হয়তো স্বার্থের মধ্যে আঘাত থেকে যেতে পারে, মনে রাখবা এটা জীবনে কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। বর্তমানে যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না যে সমস্ত মুসলমান কান্ট্রিরা, এরা এখনো পর্যন্ত মুমিনে কামেল হতে পারেন নাই, এরা স্পষ্ট মুনাফিকের খাতায় নাম উঠে দিছে, ঠিক কিনা? মুমিন হইলে চিন্তা করতে পারত আমার আরেক মুমিন ভাই যদি বিপদে থাকে আমি এর পাশে গিয়ে দাঁড়ায় যাব, আমার মুমিন ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, জীবনে কোনোদিন ইসরায়েলের পাশে আমি দাঁড়াবো না। তখন তার পরিচয়টা যখন এক হয়ে যায় তখন সে চিন্তা নিয়ে ময়দানে নেমে যায়। হযরতে হামজালার চিন্তা হলো এখন ডানে বামে সামনে পেছনে যে সমস্ত কাফেররা, এরা বিন্দু মাত্র পরিমাণ আমার বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। মদিনার নবীর এরা বিদায় করে দিল, জোশের সাথে তরবারি নিয়ে যুদ্ধের মাত্রাটা বাড়ায় দেয়। একটা পর্যায়ে হযরতে হামজালা যুদ্ধ করতে 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 যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যদিও মৃত না এরা জীবিত। ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার?
ওই যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মদিনাওয়ালা নবী বলেন সাহাবায়ে কেরামেরা দেখো উহুদের ময়দানে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিল। আমার কোন কোন সাহাবায়ে কেরামেরা এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের সমস্ত লাশগুলো একসাথে করে দাও, এদেরকে একসাথে কইরা বিনা গোসলে এদের দাফন করে দাও। কারণ শুহাদাদের গোসল লাগে না, এদেরকে গোসল করাইও না। কেন গোসল করাইবা না? হাসরের ময়দানে এরা আল্লাহর দরবারে দাঁড়াবে। যখন হাসরের ময়দান কায়েম হবে, এরা সব আমার আল্লাহর দরবারে ছুটে যাবে। কারো ডান হাত নাই, কারো ডান পা নাই, কারো বাম হাত নাই, কারো বাম পা নাই। কেউ এমন হবে চোখও নাই, দুইটা কানও নাই। কেউ এমন হবে এদের দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে রইল। এমন হালাতে যখন আল্লাহর দরবারে গিয়ে এরা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবেন তোমরা কারা, কি তোমাদের পরিচয় আমি আল্লাহরে জানায় দাও। আল্লাহকে সুবহানাহু বলবে ও মালিক, দুনিয়াতে আমরা এমন দলের লোক ছিলাম, সেই দলের লোকেরা আপনার ধর্ম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, আপনার নবীর সুন্নাত দুনিয়াতে কায়েম করার জন্য, আপনার নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানোর কারণে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদের মধ্যকার হলাম আমরা। আজকে আমাদের কারো হাত নাই, কারো পা নাই, গোসল বিন্দু মাত্র পরিমাণ দেওয়া হয় নাই। এটা রক্ত মাখা বডি নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ ওদিন দেখবে আর শুহাদাদেরকে জানায় দিবে, ও শুহাদারা আমি আল্লাহর জন্য, তুমি ধর্মের জন্য নবীর আদর্শের মালা গলায় লাগায়া দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেছো, তুমি তো মৃত না, তুমি জীবিত, এটা আমি আল্লাহ জানায় দিলাম। কবরের মধ্যে আমি আল্লাহ তোমার রিজিক প্রাপ্ত বানাইলাম। এই আজকে এই আমার ময়দানে, আসরের ময়দানে তখন তুমি যখন আমার দরবারে হাজির হয়ে গেলা, এখন দুনিয়াবি লাইনের বিন্দু মাত্র পরিমাণ হিসাব আমি তোমার থেকে নিব না। এই শুহাদা আমি আল্লাহ হিসাব নিব না। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে রে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা। এই দুটো লাইট বন্ধ করলে মোটামুটি যেমন কথা আমি জানি তো, দেখতে বলা ছোট 64 জেলায় প্রোগ্রামকে উপলক্ষ করে ঘুরছি 3 বার। আপনারা দোয়া অহংকার না, 64 জেলায় বাংলাদেশের কোন প্রান্তে কি আছে গেলে আমার জিগায় ফোন দিয়া আমি কয়ে দেব, বুঝেন নাই? আমি জানি তো, বহু মঞ্চে উঠেছি তো, বহু মঞ্চে কথা বলেছি তো, তারপরে আইডিয়া আছে। আমি আসার পরে যখন দেখছি পোকা, আমি দেখার পরে মাথা নষ্ট হয়ে গেছে। কারণ বড়রা হইলে ধমক দিয়া উল্টা পাল্টা, আমরা ছোট মানুষ তো কিছু বলতেও পারি, বসে গেছি আল্লাহর নামে যা ওই বই বলে, বুঝেন নাই? আমি জানি তো এমন হবে, এই পোকা ঢুকবে অলরেডি, কিন্তু আমি পেটে দিয়ে দিছি, বুঝেন নাই? কারণ এটা ভাগ কারণ করতে নেই, জাগা সময় মতো বেরিয়ে যায় বলি। জোরে কোন মারহাবা, জোরে কোন আমেন। শহীদের ওনাদেরকে, শুহাদাদেরকে গোসল দেওয়া হয় না, গোসল ছাড়াই দাফন করা হয়। কেন? আল্লাহ হাসরের ময়দানে দেখবে, দেখতে দেরি আল্লাহ কবে তুমি তো শহীদ, তুমি হৃদয়ে মাওলা, হৃদয়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, ইসলামকে কায়েম করার লক্ষ্যে দুনিয়াতে জীবন দিয়েছো, যাও জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য ওপেন আছে। যেই দরওয়াজা দিয়ে মন চায় বেলা হিসাব তুমি জান্নাতে ঢুকে যাও। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন উহুদের ময়দানে সমস্ত শুহাদাদেরকে একসাথে করো, একসাথে করতে লাগলেন। সব যখন একসাথে করতেছেন এমন হালাতে
একটা মহিলা আসলেন, মহিলা আয়েশা নবীকে বলতে লাগলেন, নবী আমার একটা কথা আছে। কে তুমি? সদ্য যে বিয়া হয়ে গেল হযরতে হানজালার বিবি আমি। কেন রে হানজালা তো বাড়ির মধ্যে আছে, কেন তুমি আমার দরবারে আসলা? হানজালার বিবি কয়, নবী আমার হানজালা ঘরে নাই, যখন শুনলো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আপনার হানজালা আপনার বড় আশিক, আপনার বড় পাগল। এই কথা শোনার পরে হানজালা ঘরের মধ্যে থাকতে পারে নাই। ফরজ গোসলটা পর্যন্ত হানজালা ভুলে গেল। তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে নেমে গেল। এখন হানজালা ঘরেও ফিরে নাই, এর মানে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুহাদাদের খাতায় তার নামটা উঠে গেছে। মদিনাওয়ালা নবী বললেন, কি বলবা আমায় বলো। হানজালার বিবি বলো না। হানজালার বিবি সঙ্গে সঙ্গে জানায় দেন, নবী আমার ফরজ গোসল ছিল, তার গোসলটা পর্যন্ত সে ভুলে গেল। আমি আপনার কাছে আবদার জানাইতে আসলাম, হযরতে হানজালা আগে গোসলটা করাইবেন, এরপরে দাফন দিয়ে দিবেন। কারণ সেটা তো ফরজ গোসল হয়েছিল, আগে গোসল করাবেন, এরপরে দাফন করবেন। সঙ্গে সঙ্গে নবী জানায় দিলেন, সাহাবায়ে কেরামেরা উহুদের ময়দানটা পুরো তন্ন তন্ন করে খুঁজো, হযরতে হানজালার লাশটাকে বের করে দাও, যেখানে আছে আগে ফরজ গোসল করে দাও, এরপর তাকে দাফন দিয়ে দাও। মদিনাওয়ালা নবী বললেন, সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন উহুদের কিনারায় কিনারায়। যত জায়গায় গেলেন সব জায়গায় গিয়েও হানজালার লাশটা যখন খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম সার্চ করার পরেও যখন হানজালার লাশটা পায় না, একটা পর্যায়ে সবাই এসে বলে, ও পয়গম্বর হযরতে হানজালার লাশ আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, সব জায়গায় সার্চ করলাম, সব শুহাদাদেরকে পেলাম, হযরতে হানজালার লাশের মতো চেহারার মতো কোনো লাশ দেখা যায় না, এমন কোনো ব্যক্তি দেখা যায় না। নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে কাফেররা কি আমার হানজালারে উঠে নিয়ে চলে গেল কিনা, এরা কোথায় নিয়ে গেল? মদিনাওয়ালা নবী চোখের পানি ফেলে হানজালার জন্য কাঁদে। আল্লাহ কয়, রে জিবরাইল আমার নবীরে গিয়া জানাইয়া দিও, যেই নবী হানজালার জন্য অপেক্ষায় ফরজ গোসল দিবে দুনিয়ায়, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়া জানাইয়া দাও, আমার নবীরে গিয়া বইলা দাও, নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, যেই হানজালা ফরজ গোসলের কথা পর্যন্ত দুনিয়ার জমিনে বইলা গেল, একমাত্র নবীর ভালোবাসায়, একমাত্র নবীর প্রেমে ফরজ গোসলের কথা বইলা গেল, আমার নবীরে গিয়া জানাইয়া দাও, চিন্তা করা লাগবে না, যেই হানজালা আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিয়া দিল, তার গোসলটা যদিও ফরজ গোসল, তবে দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ দেয় নাই, নবীরে গিয়া জানাইয়া দাও হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া আসমানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছে। কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরি কলি জাসি রিসে সেই জঙ্গে উদে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রীতে গিয়ে জঙ্গে উহুদে, যুদ্ধে গেলে শহীদ হইলেন
নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে মাশাআল্লাহ মারহাবা মারহাবা হানজালা রবের দরবারে দামি কেন করে আদর্শের মালা গলার মধ্যে লাগাইল হযরতে হানজালার গোসল আসমানের পানি জান্নাতের পানি দিয়া কেন হইছে জানো এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের মালা হযরতে হানজালা গলায় লাগাইলো এইজন্য তার দাম রবের দরবারে বেড়ে গেল আখাউড়ার যুবকেরাও যদি আজকে থেকে নিয়ত করে নেও রে বাবা এই শ্রমিকেরাও যদি নিয়ত করে নেয় চলার পথে আমি নবীর সুন্নতের উপরে আমল করব আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব দাড়ির মধ্যে আঘাত দিব না খুর লাগাবো না ক্লিন শেভ করব না নেস পেশাক পরে আমি চলাফেরা করব যখন চলবো আমি রাস্তার ডান দিক দিয়ে চলবো সদা সত্য কথা বলবো মিথ্যা বলবো না মানুষের উপরে জুলুম করব না অত্যাচার করব না ওয়াদা করে ওয়াদার খেলাফ করব না আমানতের খেয়ানত আমি করব না অন্যের হক নষ্ট করব না বান্দার হক নষ্ট করব না আল্লাহর হক নষ্ট করব না রমজানে রোজা রাখবো আমি আমল করব জীবনে কাউরে আমি গালি দিব না এই চিন্তা নিয়ে যদি আগে যাইতে পারে হযরতে হানজালা যদি দামি হয় হযরতে আবু বকর যদি দামি হয় হযরতে ওমর যদি দামি হয় হযরতে উসমান যদি দামি হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুরা এদের প্রতি যদি আল্লাহ রাজি হয় আমাদের প্রতিও সে আল্লাহ কি রাজি হতে পারে না এজন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শ বানায় নেন নবীর আদর্শের মালা গলায় লাগাইলে আপনি বড্ড দামি হতে পারবেন কেমন আদর্শ জানেননি যে আদর্শের মাঝে জীবনে কোনো মিথ্যা নাই যে আদর্শের মাঝে কোনো গালি নাই যে আদর্শের মাঝে কোনো খেয়ানত নাই যেই কারণে 40 বছর নবুয়তের আগে কাফেররা কয় এই মুহাম্মদরে চিনুনি কেমন মানুষ জানুনি যে জিন্দেগিতে জীবনেও মিথ্যা বলে না ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না আমানতের খেয়ানত করে না কেমন দামি জানুনি জন্য এরা নবীর ব্যাপারে লকব দিয়ে দিল উনি আল্লামী উনি আমানতদার নবুয়ত পাওয়ার পরে স্বার্থের টানে না নবীরে গালি দেয় কিন্তু দিয়েলি তো মনে মনে জানে আবু জাহালও জানে মুহাম্মদের মতো ভালো কেউ নাই এটা উতবাও জানে নবীর মতো ভালো কেউ নাই এটা সাহেবও জানে রে নবীর মতো ভালো কেউ নাই এটা ওয়ালিদ ইবনে মুগিরা জানে রে নবীর মতো ভালো কেউ নাই যদি এরা মনে মনে ভালো না বাসত তাহলে
দিনে রাতের বেলা গোপনে গোপনে যে নবীর দরবার থেকে তিলাওয়াত শুনতো না। আবু জাহাল ভাই তোরা কেন রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাও? উতবা সাহেবারে ঠেলা মারে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে ঠেলা মারে। রাতের বেলা দেখা গেল সব একসাথে মদিনার নবীর তিলাওয়াত শোনার জন্য কাবা কিনারায় গিয়ে দাঁড়ায় রইল। হঠাৎ করে যখন আসার সময় একজনে আর একজনের সাথে বাড়ি খায়, দেখে আবু জাহাল উতবারে, উতবা দেখে আবু জাহালেরে, সাহেবা দেখে ওয়ালিদ ইবনে মুগিরারে। আবু জাহাল কয়, এই তোদের বারণ করলাম, এরপরেও মুহাম্মদের তিলাওয়াতের জন্য কেন তোরা আসো? আসলে কি জানোনি ওই তিলাওয়াতে এত পরিমাণে মায়া? আবু জাহালরাও জানে এই তিলাওয়াতে মায়া আছে, মধুরতা আছে, এটা সত্য, এটা সত্য। এরপরও স্বার্থের টানে মানতে রাজি না, ঠিক কিনা?